অতিরিক্ত প্রশ্ন ক 230 মিটার সমান কত কিলোমিটার? খ 4 কিলোমিটার লম্বা রশি লাইন করতে আচ্ছা 4 কিলোমিটার না, অল্প দিন, 2 কিলোমিটার লম্বা রশি লাইন করতে কতটি রশি প্রয়োজন? ঠিক আছে, এখানে 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমাদের বই যেটা আছে সেটাই, আমি এটা কোনো চেঞ্জ করিনি, এটার সাথে 2টা প্রশ্ন যোগ করেছি। ক 230 মিটার সমান কত কিলোমিটার, আর খ 2 কিলোমিটার লম্বা রশি লাইন করতে কতটি রশি প্রয়োজন। ঠিক আছে, তোমরা চাইলে ক আর খ তুলে নিতে পারো, কারণ 9 নম্বরটা তোমাদের বইয়ে দেয়া আছে। ক আর খ তোমরা এই 2টা প্রশ্ন তুলে নাও। আর এই ম্যাথটা কে কে পারবে একটু বলো তো, আমি আনমিউট করে দিচ্ছি। খ নাম্বার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বুদ্ধি কাটাতে হবে। আয়ন বলছো আমি, ভেরি গুড। তোমরা এখন ক্লাস 4-এ পড়ছো, তোমাদের এরকম বুদ্ধি কাটায় ম্যাথ করতে স্যার হবে শুধু। তুলে নিতে হবে। ক আর খ তুলে নিবে, ক আর খ তুলে নাও। হ্যাঁ, ক আর খ তুলে নাও। স্যার 9 নম্বর কোশ্চেনটা যেটা লিখে দিয়েছেন আপনি, ওটা কি, ওটার অ্যান্সারও কি লিখতে হবে? হ্যাঁ, এটা তো লিখতেই হবে, ওটা তো বইয়ের প্রশ্ন, এটা অ্যান্সার করতে হবে, ক খ অ্যান্সার করতে হবে। ওকে। আর যদি তোমাদের এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে এভাবে একটু লিখে দিতাম, তাহলে সুবিধা হবে। ক খ গ, ক নম্বরটা বইয়ের প্রশ্নটা তুলে দিলাম ক নম্বর দিয়ে, যে যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো, তবে পুরো রশিটি কত মিটার হবে? ঠিক আছে, এই তাহলে ক খ গ আমাদের আমরা 3টা প্রশ্ন পেলাম। ঠিক আছে, এই 3টা প্রশ্নের সলিউশন করতে হবে। এখন বলো, আমি সলিউশন করে দিব না তোমরা নিজেরা করবে, বলো তো। আনমিউট হও, আনমিউট হয়ে বলো। আমি স্যার করে আমি দিব না 9 তোমরা করবে? নাম্বারটা আপনি যেভাবে প্রথম ভাবে করেছেন ওইভাবে পড়া শুরু করে দিছি। স্যার আপনি আচ্ছা করে ঠিক দেন। আছে, একই স্যার হ্যাঁ, আপনি আমি করে শুধু দেন। আমরা করব। ক খ গ পেয়েছি। দেন তো ক আচ্ছা আমি নাম্বারটা করবো। আমরা করে দেন। ঠিক আছে, ক তোমরা করো, কত সহজ, ভেরি ইজি। ঠিক আছে, আমরা করি, আর খ গ ক আপনি করে নাম্বারটা দেন। করে দেন। ঠিক আছে, ক নিজে করো, ক নিজে করো।
স্যার ঠিক একটু আছে? বুঝাই দিবেন হ্যাঁ, খ দেখো নম্বর তোমার কাছে পনেরোটা রশি আছে, হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা রশি ধরো, এইটা 230 মিটার, একটা রশি 230 মিটার, এরকম 15টা আছে, 1, 2, 3, 4, 5, এরকম করে 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 15টা আছে। এখন যদি তুমি এই সবগুলো রশি একটা লাইনে রাখো, ধরো এই রশিগুলো, এই রশিটাকে এটা পাশে নিয়ে আসো, তাহলে 230-এর সাথে কি হলো, আরো 230 হয়ে গেল, এই একটা রশি চলে গেল, আর একটা রশি হবে দিলাম। এরকম করে সবগুলো রশি যদি একটার সাথে আরেকটা এভাবে লাগাও, তাহলে 15টা রশি মিলে কি হবে, 230 গুণ 15 হবে, তাই না? যেটা হবে সেটাই লম্বায় বড় হয়ে যাবে। একটা রশি আছে তোমার কাছে এত বড়, 15টা যদি তুমি রশি মানে কি দড়ি যদি একসাথে জোড়া লাগাও, তাহলে কি হবে? অনেক লম্বা হয়ে যাবে না? তাহলে বারবার কি করব, আমরা গুণ কখন করি, বারবার যোগ না করে গুণ করে ফেলি। আমরা এটা কি করতাম, 230 মিটার সাথে 230-এর আরেকটা রশি, আবার এটা আরেকটা রশি, এরকম 15টা রশি আমাদের যোগ করতে হবে। তো 15টা রশি যোগ করার চাইতে 230-এর সাথে যদি আমরা 15 গুণ করে ফেলি, তাহলেই হয়ে যাবে, তাই না? খুব সহজ। এটা করবে এক। খ নাম্বারটা বলছে 230 মিটার সমান কত কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। খ আর গ পরে বোঝাবো, আমি ক শেষ করো তোমরা নিজে। আচ্ছা, করে দেখি ক নাম্বারটা আমি করে দিব। 15টি রশি এক লাইনে রাখো, পুরো রশিতে কত মিটার হবে, তাই না? তাহলে ক নাম্বার কি হবে, একটি রশি 230 মিটার লম্বা, অতএব 15টি রশি কি হবে, 230 গুণ 15 মিটার লম্বা, সমান। আমরা এখানে রাফ করবো, এবার রাফ দেখাবে, হ্যাঁ, সবসময় রাফ দেখাতে হবে। 230-এর সাথে 15 কত হবে বলো তো একটু তোমরা, কত হবে বলো তো? 0, 1, 11, 0, 3, নাকি? স্যার 3450। Very good. 3450, তাহলে 3450 মিটার লম্বা। 3450 মিটার লম্বা। তাহলে রশিটি এক লাইনে রাখো, পুরো রশিটি কত মিটার লম্বা হবে, 3450 মিটার লম্বা হবে। তাহলে উত্তর হবে 3450। আচ্ছা, আরেকটা জরুরি ঘোষণা, সেটা হচ্ছে গ্রুপে লিয়ানার ছবি দিয়েছি পুরস্কারের, আর তোমাদের মধ্যে কয়েকজন কিন্তু তোমার পুরস্কার পাও, তাই না? সাগ্নিক পুরস্কার পাও না, কাব্য পুরস্কার পাও, কয়েকজন পুরস্কার পাও। পুরস্কার দিইনি এই কারণে এখনো যে আমি সবসময় তোমাদেরকে একটু স্পেশাল পুরস্কার দিই, তাই না? যখন একটু বাইরে কোথাও যাই, দেখা গেল যে সুন্দর সুন্দর বক্স কলম বা হচ্ছে রং পেন্সিল নিয়ে আসি, তাই না, যেটা সাধারণত আমাদের দেশে পাওয়া যায় না এরকম, বা স্পেশাল কোনো বই নিয়ে আসি এরকম, তাই না? এবার এখন পর্যন্ত এরকম কিছু পাইনি। কিছুদিনের মধ্যে ইন্ডিয়ার একটা প্ল্যান আছে, তো আশা করি তোমাদের ওখান থেকে ভালো কিছু গিফট দিব। এরপরে পরীক্ষা হলে সেটার প্রাইজও যেন তোমরা ভালো পাও, এই জন্য আরো বেশি কিছু জিনিসপত্র নিয়ে আসবো। এই জন্য তোমরা একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে ভালো জিনিস পাবে। কথা আছে যে হচ্ছে সবুরে মেওয়া ফলে, তাই না? মানে ধৈর্য ধরলে ভালো ফল পাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ক নম্বর অ্যান্সার হলো 3450 মিটার। এবার আসো খ নম্বর। ঠিক করেন
ক নাম্বার 0.230 শূন্য হলে আর 230 হবে না, হবে শেষে শূন্য দাম হবে না। 230 মিটার সমান কত কিলোমিটার? আচ্ছা দেখো, পরিমাপের চ্যাপ্টার তোমাদের মনে আছে কিনা জানি না, মনে থাকার কথা। আমরা মিটার থেকে কথা বলো না, দেখো আমরা মিটার থেকে কিলোমিটার করছি, মানে ছোট থেকে বড় করছি, তাহলে গুণ করব না ভাগ করব? গুণ গুণ স্যার গুণ সরি ভাগ ভাগ। ধরো দেখো, আমরা জানি, আমরা কি জানি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। হ্যাঁ, 1 কিলোমিটার সমান 1000 মিটার। কিলোমিটার থেকে মিটার, তাহলে 2 কিলোমিটার কি হবে? 2000 মিটার। 3000 কিভাবে মিটার পেলাম? কিভাবে পেলাম? গুণ করেন। গুণ করে। 1000 গুণ 2 কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করছি, মানে কিলোমিটারটা তো বড়, মিটার তো ছোট, তাহলে বড় জিনিসকে যদি আমরা ছোটতে পরিণত করি তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। আর এখানে হচ্ছে কত কিলোমিটার, মানে কিলোমিটার চেয়েছে, মানে বড় থেকে ছোট করতে হবে, তখন আমরা কি করব? ভাগ করে ফেলবো। কিলোমিটার থেকে যখন মিটারে আসবো তখন অল্প হয়ে যাবে, তখন এটা অল্প মানে ভাগ, কম মানে ভাগ, ভাগ হবে, তাই না? 1000 মিটার, তাহলে আমাদের কি চেয়েছে? 230 মিটার। তাহলে 230 মিটার সমান ভাগ করতে হবে 1000 ভাগ 1000 ভাগ 230 230। এখানে কি হবে? কিলোমিটার হবে তখন। কিলোমিটার। তাহলে আমরা কি করব এভাবে বলতো? 1000 কে 0 0 কাটা যাবে। 230 কেন লিখছি? 230 কে আমরা 1000 দিয়ে ভাগ করছি, তাই না? 230 মিটার দেওয়া আছে, এটাকে 1000 ভাগ করছি, তাহলে এটা এইভাবে আমরা করি না? তাহলে যত স্যার মানে 1000 এ যতগুলো শূন্য আছে তার মানে 230 এ ততগুলো শূন্য হয়ে যাবে। 1 2 3টা শূন্য, তাহলে 1 2 3 ঘর আগে একটা দশমিক বসবে, কারণ দশমিক 2 3 শূন্য, দশমিকের আগে একটা শূন্য স্যার বসানো শেষে যায়। শূন্যর কোনো দাম নাই। আর এই শূন্য কোনো দাম নাই, তাই না? এই শূন্য দেখে এভাবে এভাবে কাটায় চলে যায়, তাহলে 2 ঘর আগে কমা, 2 ঘর আগে কমা, 0.23 কিলোমিটার। তোর 0.23 কিলোমিটার। কিলোমিটার। তোমরা 0.23 শূন্য লিখতে পারো, সমস্যা নাই, শুধু মনে রাখতে হবে 1000 মিটার 1 কিলোমিটার, 1000 মানে 3টা শূন্য, তখন 1 2 3 এখানে একটা কমাবো। তুলে নাও সবাই, এইটুকু রাফ করেছি, হ্যাঁ দেখি স্যার। হ্যাঁ, ক খ তুলে নাও, তারপরে স্যার দাম তারপরে গ করে দিব। ক নাম্বারটা তুলে নাও সবাই। ঠিক আছে, যাদের যাদের হয়েছে তারা একটু ওয়েট করো, গ নাম্বার করে দিব। হ্যাঁ স্যার শেষ। ঠিক আছে, স্যার আমার খাতাটা চেক করেন। আপনার খাতা এখন চেক করছি না, পরে চেক করবো, খাতা চেক করলে আমি দেখতে পারবো না, তোমরা একটু চেক করে নাও। গ নম্বর, আচ্ছা বলো তো, গ নম্বর কি করতে হবে, কে বলতে পারবে? আচ্ছা ধরো তোমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে 10 টাকা, 10 টাকা। না ধরো তোমার কাছে 50 টাকা আছে, একটা খাতার দাম 20 টাকা, তাহলে তুমি 50 টাকা দিয়ে কয়টা খাতা কিনতে পারবে? স্যার 2টা। দুইটা। দশমিক কি হবে? ও স্যার না। তোমাকে কি কেউ খাতা ছিঁড়ে অর্ধেক পাতা দিবে যে না এই টাকাতে অর্ধেক?
পাবে, ঠিক আছে না? তুমি দুইটা খাতা পাবে। কিভাবে বুঝলে দুইটা খাতা পাবে? ভাগ করে। স্যার এটা অর্ধেক কেটে ভাগ দিছে, করে আর দুইটাতেই সমান পাতা আছে। কেটে দিবে না, দেখো কেটে দিচ্ছে 20 টাকা দিয়ে একটা খাতার দাম 20 টাকা, আছে 50 টাকা, কয়টা খাতা পাবো? 20 দুগুণে 40। হ্যাঁ, এখানে আমাদের আর দশমিকের প্রয়োজন নাই, কারণ আমাদের খাতাটা ভেঙে ভেঙে দিবে না, দশমিকে দিবে না, পৃষ্ঠা গুণে দিবে না, যে তুমি 10 টাকা দিয়ে তাহলে এই খাতার অর্ধেক পাবে, এরকম দিবে না, তাই না? তাহলে আমাদের আনসার কত হবে? 2টি খাতা। একই রকম এখানে বলছে, কথা বলো না কেউ, দেখো যে 2 কিলোমিটার লম্বা রশির লাইন করতে কতটি রশির প্রয়োজন। আগে আমাদের বের করতে হবে 2 কিলোমিটার সমান কত মিটার, এটা আগে আমাদের বের করে 2000 নিতে হবে। মিটার। তাহলে আমরা জানি আগের মতনই, এটা তো খতে আমরা আমরা জানি তো 1 কিলোমিটার লিখেছি, সমান তাই না? 1000 মিটার। খতে আমরা তো লিখেছি, তাহলে এটা আর লেখার দরকার নাই, এখানে সরাসরি লিখবো যে 2 কিলোমিটার সমান 1000 গুণ 2 সমান 2000 2000 মিটার। মিটার। এবার একটা রশি 230 মিটার, তাহলে কয়টা রশি হলে 2000 মিটার মেকআপ করবে? তাহলে কি করব আমরা? ভাগ করব, তাই না? 2000 মিটারে কয়টা রশি লাগবে? 2 কিলোমিটার লম্বা আচ্ছা, রশি লাইন করতে কতটি রশি তো প্রয়োজন? আপনার মানে ভিডিও মাঝে মধ্যে পজ হয়ে যাচ্ছে। ভিডিও পজ হচ্ছে কারণ আপনি একটু আপনার নেটের আগে সমস্যা মনে মাত্র হয়। বোঝাচ্ছিলেন, তখনই চলে গিয়ে পজ হয়ে গেছে। ও, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পিন করে দাও, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই 2000 মিটার লম্বা আমাদের কি করতে হবে? রশি দিয়ে লম্বা করতে হবে, পূরণ করতে হবে। কয়টা রশি লাগবে তাহলে? এই 230, এটা ধরো 230, 230 এরকম করতে করে 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 2000 মিটার পর্যন্ত লম্বা করতে হবে। তাহলে আমরা কি করব? ভাগ করব। বলছে 200 করতে কতটি রশির প্রয়োজন? তাহলে 2000 মিটার লম্বা লাইন করতে রশি প্রয়োজন, আমরা 2000 কে 230 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে কত হবে দেখো? 230, 1 2 3টা ঘর আছে, তাই না? তাহলে 1 2 3 ঘর নিব, 3 ঘরে কত হচ্ছে? 200, ছোট হয়ে যাচ্ছে, হবে না, তাহলে আমরা 2000ই নিব। আমি তোমাদেরকে বড় ভাইয়ের ক্ষেত্রে শিখাই দিছিলাম গত বছরে, যখন তুমি এরকম করবে, খেয়াল করো, আমরা এখানে কত 2 শতক, এখানে 20 শতক, তার মানে 10, 10 দিয়ে যদি গুণ করি তাহলে 230 মানে 2300 হয়ে যায়। তার মানে আমরা একটু কম নিব, কম নিলে দেখো এখানে 300 বেশি আছে, এখানে 300 চাইতে কম আছে, মানে আমরা 8 বার যদি নেই, 8 বার নিলে আমাদেরটা ঠিক হয়। 8 বার নিই, 8 বার নিলে কি হবে? একটু বলো তো, গুণ করে আমাকে কেউ একজন বলো তো ঝটপট, কত হবে? 8 শূন্য শূন্য, 3 8 24, 4 হাতে থাকে 2, 8 দুগুণে 16, আর 2 18, কত থাকে? শূন্য, 4 আছে কত? 10 হয় 6, 9 160। তার মানে 8টা রশি যদি হয় তাহলে 2000 মিটার বা 2 কিলোমিটার আমার পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে আরো 160 মিটার আমার অবশিষ্ট থাকবে। কত মিটার অবশিষ্ট থাকবে? 160 মিটার অবশিষ্ট থাকবে। যেমন 50 টাকা ছিল তোমার কাছে, 20 টাকা দিয়ে 2টা খাতা কেনার পরও তোমার কাছে আরো 10 টাকা অবশিষ্ট ছিল। এই যে দেখো, 50 কে 20 দিয়ে ভাগ করে 20 দুগুণ 40, 10, মানে 10 টাকা অবশিষ্ট ছিল। একইভাবে এই 160 মিটার তোমার কি অবশিষ্ট ছিল।
আর রশি লাগছে কয়টি? আট, আটটা রশিটা আমাদের সরি, আটটা রশি লাগছে না। রশির ক্ষেত্রে দেখো, আটটা রশি হলে 160 মিটার হচ্ছে, অতএব রশি প্রয়োজন। সবাই একটু আনমিউট হতো। রশি প্রয়োজন রশিতে 8টি কত যোগ মিটার হচ্ছে বলতো? 160 মিটার। আটটা স্যার রশিতে কত কত মিটার হচ্ছে বলতো? 1840। 1000 মিটার, 1840 আমাদের মিটার। কত মিটার লম্বা করতে হবে? আরো আমাদের কত 180 মিটার লম্বা? মিটার। 180 মিটার। 180 মিটার। আটটা রশিতে 1840 মিটার লম্বা হচ্ছে। আমাদের কত মিটার লম্বা করতে হবে বলতো? 2 কিলোমিটার। 2 কিলোমিটার। 2000 মিটার। আটটা রশিতে কি 2 কিলোমিটার হচ্ছে? নো স্যার। না। তাহলে এটার সাথে আর এক, তার সাথে আরো স্যার একটি রশ্মি যোগ করতে হবে। হ্যাঁ, এর সাথে একটা রশি যোগ করতে হবে। ঠিক আছে, খাতা কেনারটা একরকম, এটা আরেক রকম, এটা আমাকে পূরণ করতে হচ্ছে। আর খাতা হচ্ছে, খাতা কয়টা পাচ্ছি, দুইটা দুই রকম হয়ে গেল। অতএব রশির প্রয়োজন 8টি যোগ 1টি সমান 9টি। এই ধরনের ম্যাথ তোমরা আমাদের বইয়ের শেষের দিকে লসাগু গসাগু করতে পারবে। ঠিক আছে, অঙ্কটা তুলে নাও, খুব গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু এটা। প্রয়োজন উত্তর 9। যোগ 1 সমান সমান 9টি। উত্তর 9। 9। আমরা এটা ব্ল্যাক আবার কালার করে বলছি, একটা হয় শুধু এইটুকু। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, আটটা রশিতে 1840 মিটার লম্বা হয়। আমাদের পূরণ করতে হবে 2000 মিটার। 1840 মিটার তো 2000 মিটার হচ্ছে না, এই জন্য আমরা আর একটা রশি নিব। তাহলে 1840-এর সাথে যদি আর একটা রশি নেই, 230, মোট হলো আমাদের 2070 মিটার। অর্থাৎ আমাদের এবার রশিটা লম্বা হলো। রশিটা লম্বা 2000 মিটার লম্বা হওয়ার পর আমাদের অতিরিক্ত থাকছে কত? এই 70 মিটার থাকছে। এটা আমাদের চাইনি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি, তাই না? তাহলে একটা যোগ করে নিই, তুলে নাও সবাই। দশ। একটি মাটির ব্যাংকে তুমি প্রতি মাসে 165 টাকা জমা। 165 টাকা সমান কত পয়সা? ঠিক আছে, হ, প্রতি মাসে 165 টাকা জমা, তাহলে এক বছরে মোট কত টাকা জমাতে পারবে? তাহলে আমরা জানি এক বছর সমান 12 মাস, 12 দিয়ে গুণ করবো। গ,
1650 টাকা জমাতে কত মাস সময় লাগবে? খুবই সহজ। 10 নম্বরটা খুব সহজ দিলাম। দ্রুত কে অ্যান্সার করতে পারবে 2-3 মিনিটের মধ্যে? খুব ফাস্ট। এটা মুছে দিলাম, গ নাম্বার মুছে দিলাম। দেখি তোমাদের মধ্যে ক ক আর গ এর অ্যান্সার কত হবে? মুখে মুখে বলতে পারবে, কে বলতে পারবে বলতো একটু? আনমিউট হতো দেখি। ক এর অ্যান্সার কত হবে? স্যার অ্যান্সার কয়ের অ্যান্সার হবে হচ্ছে তাহলে কয়েন্স হবে 1650। না আচ্ছা 16,500। না হয়নি। হ্যাঁ 16,500 হয়েছে, 16,500 হয়েছে। প্রথমে 1650 হয়নি। 165-র সাথে স্যার 16,500। হ্যাঁ ভেরি গুড, 16,500। ক নাম্বার 16,500। ভেরি গুড। কারণ যেহেতু 1 টাকা সমান 100 পয়সা লিখে দিতে হবে। খ নাম্বার কি হবে বলতো? এক বছর আমার 100 টাকা জমাতে পারবে। 10 বছর এক মাসে 1 বছর 100 সমান পয়সা। 12 মাস। এক মাসে এক মাসে জমা রাখি 165 টাকা, ওটাই 12 মাসে জমা রাখি 165 গুণ 12। ভেরি গুড। স্যার কত হবে বলো? 1,800 কত হবে? স্যার 1,980। কত হবে বলো তো? 1,980 স্যার 1,980 কত? স্যার 1,980। 1980 ঠিক আছে তো? ইয়েস স্যার। আচ্ছা, গ গ নাম্বারটা মুখে মুখে বলতে পারবে? 1650 টাকা জমাতে কত মাস সময় লাগবে? আর এখানে লিখবো যে 165 টাকা জমানো হয় এক মাসে, অ্যান্সার অতএব বলো আমাকে। স্যার 10 মাসে। ভেরি গুড, ভেরি গুড। এটা শুনতে চাচ্ছিলাম। 165 সালে দেখো আমি শুধু একটা শূন্য দিয়ে দিচ্ছি, তাই না? 10 গুণ হ্যাঁ না স্যার 10 গুণ করলে শূন্য বেড়ে যাবে ওটার সাথে। হ্যাঁ, তার মানে আমরা জানি 10 গুণ করলে একটা শূন্য বেড়ে যায়। তার মানে এটা আমরা শুধু দেখে দেখে অ্যান্সার বলতে পারবো যে 10 মাস, তাই না? স্যার আর এটা রাফ দিতে হবে কিন্তু। ইয়েস স্যার। 0891 180 টাকা। গ নম্বর আমরা কিভাবে করব লিখবো বলো তো? 165 টাকা টাকা জমা জমা হয় হয় এক এক মাসে। অতএব 1,850 টাকা জমা হয় 1650 টাকা ইকুয়াল জমা হয় 1,000 1650 ভাগ 165 সমান 10 মাস। এটা কি? এটা হলো মাস। তাহলে উত্তর 10 মাস। খুব সহজ না অঙ্কটা? ইয়েস স্যার। এটা সহজ দিয়ে। আচ্ছা, যদি আমি এরকম দিতাম, ধরো আরো বেশি দিতাম, ধরো 15 মাসে কত হতো এরকম টাকা দিয়ে বলতাম এটা জমাতে কত বছর কত মাস লাগবে, তাহলে তোমরা বের করতে পারতে না? ইয়েস স্যার স্যার। সরেন। ভেরি গুড। ঠিক আছে, তুলে নাও, ঝটপট তুলে নাও। তার সময় শেষ। হ্যাঁ সময় শেষ, সময় শেষ, ঝটপট তুলে নাও সবাই। তার রেকর্ডিং দিবেন না? হ্যাঁ রেকর্ড দিবেন না? রেকর্ডিং হ্যাঁ হ্যাঁ রেকর্ড থাকছে, দিবেন রেকর্ড না? হচ্ছে, ক্লাস হচ্ছে, অবশ্যই রেকর্ড দিবে।